বলুন তো, আবু জেহেল ভালো ছিল না বদমাশ ছিল ভাই? ভালো ছিল। আবু জেহেল শুনতে পেয়েছে, নবীর কাছে হাজির হইল, বলছে ভাতিজা আমি শুনলাম তুমি নাকি আল্লাহ পাকের সঙ্গে কথা বলে এসছো, এক রাত্রে 27 বছর কেটেছে। বলে হ্যাঁ চাচা। বললো ভাতিজা তোমাকে কয়েকটা প্রশ্ন করব, উত্তর যদি দিতে পারো তোমার কালেমা পড়ে মুসলমান হব। আমার নবী বলেছেন চাচা একটা কেন, যদি হাজার হাজার প্রশ্ন করো এই মুস্তাফা উত্তর দিয়ে দেবে। জোরে বলুন। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না? জোরে বলুন। এমন কোন পৃথিবীর প্রশ্ন নাই যে আমার নবী দিতে পারবে না। আবু জেহেল প্রশ্ন করেছিল, কি প্রশ্ন জানেন? আবু জেহেল প্রশ্ন করছে ভাতিজা তোমাকে একটা প্রশ্ন করব, জানেন? একটু দূরে গিয়ে একটা শক্ত পাথর নিয়েছে আর এইভাবে শক্ত করে মুঠি বাইন্ধে চলে এসছে। ভাতিজা আমার হাতে কি আছে যদি বলতে পারো তোমার কলমা পড়ে মুসলমান হব। তো আবু জেহেলের হাতে যে জিনিসটা আছে আমার নবী বলতে পারবে কি পারবে না ভাই? একটু জোরে বলে। আচ্ছা আমার হাতে কিছু থাকলে আপনারা বলতে পারবেন? কাউরি মনের কথা কেউ বলতে পারবে? কেউ পারবে না। কিন্তু আমার নবী সবারই মনের কথা জানে ভাই। আমার নবী বলছেন চাচা এটা যদি বলে দি কলমা পড়ে নিবেন? বলে হ্যাঁ গ্যারেন্টি পড়ে নিব। বলে চাচা গো তোমার হাতে যে জিনিসটা আছে ওই আমি বলবো না যে জিনিসটা আছে ওই জিনিসটা বলবে যে আমি কেটা? জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল মনে মনে ভাবছে আমার হাতে তো একটা পাথর আছে, এই পাথর জিন্দেগিতে কি বলে যে এটা নবী দাঁড়িয়ে আছে? জিন্দেগিতে বলবে না। আবু জেহেল কি ভাবলো যে একটু হাতটা লাগিয়েই দেখি। কবি লিখেছেন আমার নবীজির সম্মান আল্লাহ আল্লাহ, আমার নবীজির সম্মান আল্লাহ আল্লাহ, আল্লাহ 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 বলো জি আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো জি আল্লাহ আল্লাহ, আমার নবীজির সম্মান আল্লাহ আল্লাহ। একদিন আবু জেহেল এসে নবীকে কয় আমার হাতে কি রই বলো শুনতে যে চাই। একদিন আবু জেহেল এসে নবীকে কয় আমার হাতে কি রই বলো শুনতে যে চাই। শোনো হাত লাগিয়ে কান আল্লাহ আল্লাহ, শোনো হাত লাগিয়ে কান আল্লাহ আল্লাহ। আবু জেহেল ভাবলো আমার হাতে পাথর খানা, জিন্দেগিতে কলেমা পড়বে না, একবার হাত খানা লাগিয়ে দেখি। যেমনই হাত খানা লাগিয়েছে ওই আবু জেহেলের হাতে যে পাথর খানা ছিল ওই পাথর খানা আমার নবীর ওপরে কলেমা পড়ে। জোরে বলে যেমনই পাথরখানা কলমা পড়ে আবু জেহেল তুইলা পাথরকে এক আছাড়। বলছে হ্যাঁ রে ভাতিজা এত শক্ত করে মুঠি বাঁধে থাকলাম তো জাদু কোনটা দিয়ে ঢুকাইলা? তো কুত্তার দুম কি সোজা হবে ভাই? ওকে যত ডালদার তাল তেল দাও ঘুর সোজা হবে না। বলে ভাতিজা এত শক্ত করে মুঠি বাঁধলাম তো জাদু কোনটা দিয়ে ঢুকাইলা? তো বললো চাচা এবার তো উত্তর পেয়ে গেছেন, কলমা পড়ে এলো। বলে ভাতিজা পড়বো কিন্তু আর একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বললো চাচা ভাতিজা একটা দল
এই মদিনা থেকে গিয়েছে কি বলে এই মক্কা থেকে গিয়েছে মদিনা। আচ্ছা বলো ওই দলটা কখন আসবে যদি বলতে পারো তোমার কলেমা পড়বো। আচ্ছা কে কখন দিল্লি বোম্বাই যাবে না যাবে কেউ কি বলতে পারবে ভাই? ও টেঁড়া প্রশ্ন করবে, সোজা করে তেহেলে না ভাই, টেঁড়াই করবে। সোজা থাকলে সোজা করতো। তা আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল, চাচা ওই দলটা কালকে সূর্য ডোবার আগে আগে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল ভালো করে জানে যে দলটাকে আসতে 2-4 বছর লেগে যাবে বা 2-4 মাস লাগবে, জিন্দেগিতে আসবে না। বাড়ি গিয়ে একখানা পাইনা লাঠি তৈরি করেছে নবীকে মারার জন্য। যদি দলটা না আসে তবে ভাতিজাকে জিন্দা রাখবো না। ওই লাঠিখানা নিয়ে আবু জেহেলকে সারা রাত ঘুমটা হয়নি বাবা, পাতলা পায়খানা হয়ে গেছে। ঘুম হয় এই টেনশনে আছে কখন সকাল হবে যে নবীর সামনে যাব। সকাল হয়ে গেল, দুপুর হয়ে গেল, আবু জেহেল আমার নবীর সামনে হাজির হয়ে গেল। ও ভাতিজা আচ্ছা বলো দলটা কোথায় আছে? আমার নবী বলছেন, চাচা আগে বলেছি সূর্য ডুবার আগে আগে দলটা চলে আসবে। আবু জেহেল সূর্যর দিকে দেখাচ্ছে, চোখের পলক মারে না, সূর্য লাল হয়ে গেল, দলটা আসে না। অর্ধেকটা ডুবে গেল, দলটা আসে না। বাবা পুরোটা ডুবে গেল, দলটা এলো না। আবু জেহেল বানাত করে আমার নবীর দিকে ঘুরে বলছে, ভাতিজা তুমি মিথ্যা হয়ে গেলা, তোমাকে জিন্দা রাখবো না। আমার নবী বলছেন, চাচা কি হলো? বলে ভাতিজা তুমি বলেছো যে সূর্য ডুবার আগে আগে দলটা আসবে, সূর্য ডুবে গেছে দলটা আসেনি। আমার নবী বলছেন, চাচা কে বললো সূর্য ডুবেছে? ভালো করে দেখেছেন? বললো তোমার মাথা খারাপ, নিজের চোখে দেখেছি। বলে একবার দেখে নাও। আবু জেহেল যেমনে ঘুরে সূর্য দেখতে যাইবে, যেমনে ঘুরে সূর্য দেখতে যাবে আমার নবী ইশারা করে দিয়েছেন। যেমন ইশারা করেছেন বাবা, ওই ডুবা সূর্য উঠে আসরের টাইমে হয়ে গেল। আবু জেহেল ঘুরে দেখছে ব্যাপার কি, সূর্য তো ডুবে গেল, উঠলো কুণ্ঠে থেকে। বলছে, ভাতিজা আমি জানতাম তোমার জাদু দুনিয়াতে চলে, আজকে বুঝে গেলাম তোমার জাদু আসমানেও চলে। তুই শয়তান ভাই, একে যতই দেখাও মানবে না। কিছু আছে না লামজাহাবি দেবান্দি, এরা জানে, সবই জানে যে এটা হলো শেষ জামানার নবী, নবীর সুন্নাতকে মানতে হবে, নবী আমাদের মতো নাই, সব জানে। কিন্তু জানা সত্ত্বেও এটা তো আমাদের মতো, আমাদের বড় ভাই। হারে বেটা তুই সূর্যর দিকে আংলি তুল, সূর্য হিলবে। আমার নবী ইশারা করেছেন তো সূর্য 2 টুকরা হয়ে গেছে। জোরে বলুন। তো কাউরি ক্ষমতা আছে ভাই? বেরাদারান ইসলাম তো যত কুত্তার দুম আছে ও সোজা হবে না ভাই, ওকে সোজা করতে হলে গোড়া সাঁটিয়ে কাটতে হবে, এমনিতে সোজা হবে না। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে বলছিলাম বাবা গো, আপনারা তো জীবনে শুনছেন ভাই, আজকে তো শেষ জীবনী, শেষ দোয়া, শেষ ফাতেহা। প্রায় রাত্রি 1টা বাজলো ভাই, রাত্রি প্রায় 1টা বাজলো, দোয়া করতে করতে 2টা। তবে বলছিলাম বাবা গো, খিচড়ির জন্য তো সবই দিয়েছেন, এখনো কিশমিশ আর কাজুটা বাকি আছে, ওইটা না দিলে পোলাও হইবে না। গাইল দিবেন তখন কেমন করে কইলে খা লাগে। আচ্ছা বেনু শেখ, সুবহানাল্লাহ, বেনু শেখ একটা বক্তার খরচ, মানে সামনে বছর বক্তা যে টাকা নিবে এক নাইটের টাকা বেনু শেখ দিবে। সুবহানাল্লাহ, জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। সুবহানাল্লাহ, বেনু শেখ ভাই আমার। আচ্ছা আর তিন দিন তো হবে ভাই, 1 দিন হয়ে গেল, আর 2 দিনের দিয়ে দেন 2জন। যে বক্তা সাহেব আপনি তো চিল্লাইছেন, গলা ফাটাইছেন, যান আমার তরফ থেকে একটা রাত্রের টাকা আমি দিয়ে দিলাম। আর যদি 2টা ভাই পারেন তবে দিবেন। তবে কাজু লাগবে, কাজু না দিলে ফের হইবে না। খালা কাজুর দাম কেমন আছে ভাই? 1 কেজির দাম কত হবে?
600 টাকা 1 কেজির দাম। আচ্ছা যাকে 1 কেজি করে উঠাবো, আপনারা কলম খাতা রেডি রাখেন ভাই, কমিটি ভাই একটু ঝাঁটাঝাট যাবেন। আর 1 কেজি করে মা বহিনের আগো খালা, আপনারাই তো ভালো করে জানেন খালা, একটা কোনো মা হবে না 1 কেজি কাজু দিবেন খালা, 1 কেজি কাজু, মাত্র 1 কেজি কাজু। আমি জানি মা গো, একটু কষ্ট করে দেন খালা, 1 কেজি কাজু হবে না কোনো মা? এতগুলো মা বহিনেরা আছেন, 1 কেজি করে কাজু, আমার 7টা মা দিলে 7 কেজি হয়ে গেল। আচ্ছা ওই দিক থেকে আছেন মা, ওই জঙ্গলে বসে আছে কচুর বনে, আমার খালার হবে না 1 কেজি কাজু ওই দিক থেকে? হিরু মিয়া দিয়েছেন 1 কেজি কাজু, সুবহানাল্লাহ। হিরু মিয়া 1 কেজি কাজু, খালা গে খালা কাঞ্জুসের বেটি। আচ্ছা হিরু মেয়ে দিয়েছে 1 কেজি কাজু, আর ঝাইটন খালা কেউ নেই? আচ্ছা ওই বহিনটা, এই যে ওই একটা বহিন দিয়েছেন 1 কেজি কাজু, সুবহানাল্লাহ। আমি জানি ওখানে একটা বহিন দিয়েছে 1 কেজি কাজু, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 2 কেজি হইল খালা, ওই দিক থেকে একটা কাজু 1 কেজি হন তো খালা মাত্র 600 টাকা লাগবে গে খালা। সোনাগে মাগে কলজাগে বুবুগে নানিগে দাদিগে শাশুড়িকে যা কহবো খালা 1 কেজি দেন, বেশি লাগবে না গে খালা, 1 কেজি কাজু আর হবে না? আচ্ছা ভাই আপনাদের তরফ থেকে 1 কেজি কাজু হন তো, আমার যোগ্য মায়ের যোগ্য বেটা কেউ আছেন 1 কেজি কাজু? একটা কোনো খোদার বান্দা ওই যে ওই 1 কেজি কাজু ওদিকে হাত তুলেছে আমার মা, ওই যে দেখেন। কিসে ওটা? আচ্ছা সুবহানাল্লাহ। হাজি কি নাম রাজু মিয়া, মা ইন্তিকাল করেছেন, হাজিয়ার সাহেব ইন্তিকাল করেছেন। সামনে বছরের জন্য একটা বক্তার খরচ যা লাগে 10,000 20,000 50,000। আচ্ছা সেম বাপ্পা হোসেন, উনি একটা বক্তার, সুবহানাল্লাহ। 3 নাইট তো হয়ে গেল। আর কি সামনে বছর 22 টাকা 3 দিন আমি করে দিছি, চিন্তা নেই। জীবনের তো ফের এখান থেকে ফের 3 দিন করতে ফেলে ফের কত দূর যেতে হবে? জীবনের শেষ আছে ভাই। শুরু থেকে যদি বলতাম তাহলে কুণ্ঠে থেকে যেতাম, আর কুণ্ঠে চলে এসেছি। এখনও জীবনের কোনো শেষ নেই। আইল কেয়ার উঠে পারেন, মানে যেদিকে যাচ্ছে জীবনই আছে। তবে 3 দিনের বক্তার খরচ হয়ে গেল ভাই। দোয়া করতে বলেছে, হাজিয়ার সাহেব ইন্তিকাল করেছেন, সেম আর একজন ভাই দিয়েছেন, একটু তাদের জন্য মন করে আগে দোয়া করেন। আল্লাহ আমিন। আল্লাহ গো রাব্বুল আলামিন, মাওলা গো এই পবিত্র সভাতে মাওলা গো সামনে বছরের জন্য মাওলা 3 জন খোদার বান্দা মাওলা গো, যা বক্তার খরচ লাগে মাওলা উনি মন খুলে প্রাণ খুলে দিয়েছে।